সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সরকারি পরিষেবা প্রদান সংক্রান্ত সভা ডাবগ্রাম ফুলবাড়িতে। সেখান থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। উত্তরবঙ্গের উন্নয়নে মঙ্গলবার একের পর এক বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উত্তরবঙ্গে আগে মানুষের কান্না ছিল, একদিকে হাতি আর একদিকে গন্ডার। কোনো উন্নয়ন ছিল না উত্তরবঙ্গে। নাম না করে মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্র। উত্তরবঙ্গে আগে কি ছিল? মানুষের কান্না, একদিকে হাতি একদিকে গন্ডার, আর কোনো উন্নয়ন ছিল না। একবারও চোখ দুটো খুলে দেখেছেন? আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়েট, উত্তরকন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই, আলিপুরদুয়ার নতুন জেলা, কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন, কত ব্লক। কেন্দ্রের বঞ্চনায় আবাস যোজনার টাকা পাননি বাংলার মানুষ। তাদের প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার। আগের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বাংলার বাড়ি যোজনায় রাজ্যের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী। কয়েকজন উপভোক্তার হাতে বাংলার বাড়ি তৈরির টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। এর আগে গত ডিসেম্বরে 12 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা দিয়েছিল রাজ্য। মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা তখনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো এদিন বাংলার 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরও 16 লক্ষ যারা লিস্টে আছেন, তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ, 16 লক্ষ, 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেজ ওয়াইজে করে দেব। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে বাড়ি নির্মাণে নজর মুখ্যমন্ত্রীর। আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুজনায় চা বাগানে 298টি বাড়ি দেওয়ার ঘোষণা করেন তিনি। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য করা হয়েছে। জলপাইগুড়ি জেলায় প্রায় 8,000 পরিবারকে, আলিপুরদুয়ার জেলায় 13,000 পরিবারকে এই প্রকল্পের সাহায্য অলরেডি দেওয়া হয়েছে। চা সুন্দরী প্রকল্পে মাদারিহাট ব্লকে মুজনাই চা বাগানে চা শ্রমিকদের জন্য 298টা বাড়ি করে দেওয়া হয়েছে। 20 কোটি 20 লক্ষ টাকা চা বাগানের শ্রমিকদের পাট্টা প্রদান করা হচ্ছে। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা হয়েছে। তবে এই আর্থিক ঘোষণাকে কটাক্ষ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। তো সেই চা বাগানের বাড়ি তো আমরা দেখেছি এর আগে। চা সুন্দরী নামে যে বাড়ি দেওয়া হয়েছে, সোজা লম্বালম্বি করে শোয়ার জায়গা পর্যন্ত নেই, ভয়ঙ্কর বাজে অবস্থা। এবং সেই বাড়ির টাকা এখন তো তৃণমূল কংগ্রেসের নেতারা কাউকে 30,000, কাউকে 25,000 করে দিতে হচ্ছে, তবে আপনি বাড়ি পাবেন, না হলে বাড়ি পাবেন না। উত্তরবঙ্গে চা বলয়ে বিজেপি কিছুই করেনি। এদিন মমতার নিশানায় বিজেপি। আমার মনে আছে এক সময় ইলেকশনের আগে আমাদের কোনো একজন নেতা বলেছিলেন বিজেপি, যে হাম চায়ের বাগান বন্ধ जो है সব খুল দেবে। একটাও খুলতে পারিনি। যে এই জেলায় আলিপুরদুয়ার জেলায় 8টি, জলপাইগুড়ি জেলায় 7টি চা বাগান খোলা হয়েছে। এর আগেও 59টি চা বাগান আমরা খুলেছি। উত্তরবঙ্গের উন্নয়নকে মাথায় রেখে 4টি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঘোষণা মুখ্যমন্ত্রীর। নতুন ইন্ডাস্ট্রির জন্য জমি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 4টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শিলিগুড়ি নোয়েল আইটি পার্কে এআই বেস ডেটা সেন্টার, নতুন ইন্ডাস্ট্রি করার জন্য জমি সব দেওয়া হচ্ছে। এসআইপি একটা প্রকল্প আছে, প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে আমরা পারমিশন দিই। 77 একর জমিতে 5টা উত্তরবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট পার্ক হচ্ছে, যেখানে কয়েক হাজার মানুষ চাকরি পাবেন। এছাড়াও মনে রাখবেন, আমি উত্তরায়ণের পাশে আমাদের যে 18 একর গভর্নমেন্টের জমি আছে, তার থেকে 10 একর জমি দিচ্ছি। কারণ কলকাতায় আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে, দীঘায় আছে, উত্তরবঙ্গে ছিল না। উত্তরবঙ্গের শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য উত্তরায়ণের পাশে 10 একর জমি আমরা দিচ্ছি, যাতে
ইন্ডাস্ট্রি নিয়েও সমালোচনার সরব বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। 14 বছর হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী এখন যদি হবে করেন, তা 14 বছর করলেন কি? এই 14 বছর কি বনবাস ছিল নাকি রামের, যে 14 বছর কিছু করা যায়নি? 14 বছর পরে উনি বলছেন হবে, তাহলে হবেটা কবে? 72-এ এলে। 97টি সামাজিক প্রকল্প আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে বাংলাকে গালাগাল বাংলার মানুষ সহ্য করবে না বলে এদিন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন, চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। যারা বাংলার পরে খাচ্ছেন আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না, শুধু বাংলাকে গালাগালি দিয়ে যান। এছাড়া এদিন বাংলার শস্য বীমা যোজনায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সরাসরি দীঘা যাওয়া 6টি বাস পরিষেবারও সূচনা করেন তিনি। 10টি ভ্রাম্যমাণ সুফল বাংলার গাড়ি, 10টি সুফল বাংলার মোবাইল আউটলেটের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি থেকে ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।